অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ, যেহেতু সাকিব ভাই কাজ করছে। আর কি ট্রেলার দেখেছেন? হ্যাঁ, ট্রেলার দেখেছি লুকটা আমি। কেমন লেগেছে শাকিব খানের? ও মাই গড! জোশ ছিল লুকটা। অনেক সুন্দর মুভি। আমার মনে হচ্ছে যে এটা ফাটাফাটি হবে এবার ঈদে। অনেক সুন্দর একটা মুভি করেছে। আর অনেক সিনেমায় আসছে, তার সাথে কিন্তু সিয়ামের জঙ্গলি, নিশু ভাইয়ের দাগি, কোনটা আগে দেখবেন? না, অবশ্যই সাকিব ভাই যেহেতু আমাদের সুপারস্টার বাংলাদেশের, তারটাই আগে দেখব। অবশ্যই ঈদে খুব কম মুভি দেখা হয় যেহেতু আমরাও কাজ করছি। ইনশাআল্লাহ সাকিব ভাইটা দেখব, তারপর নিশু ভাইটা দেখব, তারপরে সিয়াম ভাইটা দেখব অবশ্যই। হ্যাঁ। ব্যস্ত আছে। এখন বর্তমানে একটা মুভি আমার রিলিজ হচ্ছে ঈদে, কন্যা মুভি করেছি আমি। ওটা ঈদে আমার হলে আসবে, সবাই অবশ্যই কিন্তু দেখবেন। আর আমি বেসিক্যালি নাটকের লোক, এটা তো আপনারা সবাই জানেন। আমি নাটক থেকে এসেছি, নাটকে কাজ করছি, থিয়েটার করছি, এটাই। আপনাকে যদি এখন অফার করা হয় কাজ করার জন্য, আপনি কি কাজ করবেন? না, অপার আসলে যে কাজ করব সেটা না। অবশ্যই অপার আসলে অবশ্যই করব, যেহেতু আমাদের সুপারস্টার, তার সাথে কে না কাজ করতে চায়। অবশ্যই সবাই চায়, যেহেতু আমরা আর্টিস্ট, আমরা অপার আসলে অবশ্যই করব। আপনাকে তো যে কোনো ক্যারেক্টার টাকা হয়, আপনাকে অভিনয় করবেন? না, যে কোনো ক্যারেক্টার তো আমরা কাজ করতে পারবো না, যেহেতু আমরা বেসিক্যালি নায়িকা হিসাবে কাজ করছি মিডিয়াতে। আপনার নিজেকে নায়িকা দাবি করছেন? না, নায়িকা দাবি করছি না, বাট আমাদের ধরেন এখানে প্রডিউসার আছে, ডিরেক্টর আছে, তারা যেটা সিলেক্ট করবে আমরা সেটাই কাজ করব। বাট আমরা হলো অভিনয় দিয়েই ফুটাইতে চাচ্ছি, অভিনয় নিয়ে বাঁচতে চাই আমরা। নায়িকা বেসিক্যালি এটা না যে নায়িকা করলেই করা যাবে, না হলে করা যাবে না, সেটা না। আচ্ছা, একটা নায়িকা হতে গেলে একটা নায়িকার কয়টা কাজ লাগে? কয়টা কাজ লাগে এটা সব আমি নিম্নত ৩টা বা ৪টা এটা এটা লাগে একটা মুভি করতে হলে, নায়িকা ফুলফিল নায়িকা হওয়ার জন্য। আর আমি এটা বলতে পারবো, যারা আমরা কাজ করছি ভালো কিছু করলে, বাট ভালো অভিনয় দিয়ে যদি ফুটাইতে পারি, তাহলেই মনে হবে যে আমরা বেসিক্যালি নায়িকা কাজ করছি। আপনি এখন কয়টা মেইন চরিত্রে, নায়িকা চরিত্রে অভিনয় করেছেন? আমি অনেকগুলো করেছি, আমার ধারাবাহিক আছে, আমার সিঙ্গেল নাটক আছে, আর ফার্স্ট টাইম একটা মুভি করেছি। ফার্স্ট টাইম আমি আর আগে কখনো মুভিতে কাজ করিনি, এবার ফার্স্ট টাইম করেছি। এই যে আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আমি নায়িকা, আপনি নিজে বলেছেন আপনার নায়িকা, কিন্তু আপনার ছোট পর্দার কেউ আর্টিস্ট বলা হয়, অভিনেত্রী বলা হয়, নায়িকা কেউ দিতে পারে না। আর আপনি ছবি করেছেন একটা, আপনি নিজেকে নায়িকা দাবি করছেন, আপনি কি মনে করেন যে বড় নায়িকা? না, নায়িকা অবশ্যই দাবি করছি না। ওই তো প্রথমত বলেছি আমি যে আমাদের যে প্রডিউসার ডিরেক্টর আছে, তারা যেটা সিলেক্ট করবে আমরা সেটা নিয়েই আমরা কথা বলতে চাই, যে আমরা নায়িকা হই বা আর্টিস্ট হই। সব থেকে একটা কথা, আমাদের আর্টিস্ট যারা, আমরা হলো অভিনয়টাকে ধরে রাখতে চাই। অভিনয় থেকে আমরা যেটা তারা সিলেক্ট করবে সেখানে আমরা প্রস্তুতি চাই। যেহেতু আমি যেহেতু একটা মেয়ে, আমি নায়িকা হিসেবে কাজ করতে চাবো। আমি ছোট পর্দায় হই আর বড় পর্দায় হই, বাট আমি নায়িকা হিসেবে কাজ করি। আমি কখনো কোনো আর্টিস্ট চাবে না যে ছোট চোখে কেউ দেখুক বা ছোট ইয়েতে কাজ করুক, এটা কখনোই না। শাকিব খানের বরবাদের জন্য কি বার্তা থাকবে আপনার কাছ থেকে? সরি, বুঝি নাই ভাইয়া। শাকিব খানের ভক্তদের জন্য কি বার্তা থাকবে আপনার চোখে বরবাদের জন্য? আচ্ছা, বরবাদ যারা আছেন সাকিব ভাইয়ের ভক্ত বলবো। আমি অবশ্য সাকিব ভাইয়ের ভক্তই যেহেতু সে আমাদের বাংলাদেশের সুপারস্টার। সবাই বরবাদ সিনেমাটা দেখবেন হলে যেয়ে, আর অবশ্যই অনেক ভালো হবে আমার মনে হয়। আমিও দেখব। সবাই ভাইয়াকে ভালোবাসা দিবেন। আর যেহেতু বরবাদটা আসতেছে, এটা আমরা ভালোবাসার চোখে, ভালোবাসার মন দিয়ে দেখব হলে যেয়ে। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, সামনে যেন আমাদের ইন্ডাস্ট্রিটা যেন আরও বড় করে সে তুলতে পারে, আর ভালো ভালো কাজ করতে পারে, আমরা যেন তাদের সাথে থাকতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা দেখছি যে পিঙ্ক ক্লাবের ইফতার পার্টিতে আসছেন, আসার পর কেমন লাগছে? অনেকের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমাদের আর্টিস্টের মিলন মেলা আজকে, ইফতার পার্টি, এটা ৬ নম্বর ইফতার পার্টি। আর বাংলাদেশ ফিল্ম ক্লাবের ইফতার পার্টিতে এসে অনেক ভালো লাগছে। সবার সাথে দেখা হচ্ছে, নতুন হোক পুরান হোক, যারা যারা আছে আর্টিস্ট, নতুন আপু বলেন, তারপর রঞ্জনা আপু বলেন, রত্না আপু, যারা যারা আছে সবার সাথে দেখা হচ্ছে, রেবেকা আপু, সবার সাথে অনেক ভালো লাগছে। অনেক আনন্দের সহিত বলতে পারি যে প্রতি বছর আমাদের যখন ইফতার পার্টিটা হয়, তখন আমাদের মিলন মেলাটা শুরু হয়ে যায় সব আর্টিস্টদের মনের ভিতরে। খুব ভালো লাগছে।